চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এখানে আছে সরপুঁটি আর হাওড়ার রুই মাছ। আজকে এটার রেসিপি আমি শেয়ার করবো। কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়া হয়েছে, তারপরে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে যাবে, মাছগুলো ভাজা হবে। তো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে টমেটো, তারপরে কাঁচা লঙ্কা কাটা আছে, আদা রসুন সমস্ত পেস্ট আছে, ভালো করে কেটে নেওয়া হয়ে রাখা আছে, কেটে রাখা আছে। পেঁয়াজ কুচি রাখা আছে। এই ডাঁটাগুলো মাছে দেওয়া হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দেওয়া হবে। গাইস, এটা হচ্ছে আমার দিদি। তো দিদি রেসিপিটা করছে, দেখুন রান্নাটা ওই দিদি করছে। দেখুন গাইস, ভাজা হচ্ছে মাছটা। এই সরপুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে হাওড়া। মাছগুলো লাল করে ভেজে নিতে হবে একবারে। মাছটা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবে। গাইস দেখে নিন, মাছগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছে এভাবে, আপনাদেরও ভেজে দিবেন। গাইস এটাও অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু হবে ভাজা। গাইস মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে ভালো করে। দিয়ে দেওয়া হচ্ছে আলু, মানে কেটে রাখা ছিল, আলুগুলো দিয়ে দিয়েছি। ভালো হবে, ভাজা হবে। একটু হলুদ দিয়ে দিলাম, লবণ। তো আলুটা ভাজা হয়ে গেছে। গাইস এতে তেলে এবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজকে ভালো করে ভাজতে হবে। কাঁচা লঙ্কা চলে গেল দুটো, দিয়ে শুকনো লঙ্কা চাইলে কাঁচা লঙ্কা দিবেন, কাঁচা লঙ্কা দিবেন, সেটা ভালো লাগে ছড়িয়ে দিবেন। কিছু কাঁচা লঙ্কা চলে গেল। গাইস এগুলো রেসিপিটা আমার দিয়ে দিবেন। গাইস আমি দিচ্ছি পেঁয়াজ, তারপরে আদা রসুন সব কিছু ভালো করে দেখুন ভাজা, মানে পেঁয়াজটা ভেজে গেছে, আদা রসুন দিয়েছি, এটা ভালো করে মিক্স করে ভাজা হবে। হলুদ গুঁড়ো, তারপর মতো লবণ, হলুদ গুঁড়ো গুঁড়ো এই মিক্স করা হবে। এরপর যে টমেটোগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিয়েছে, ভালো করে মিক্স করছি। মশলাটা অনেকটা হয়ে এসছে, দেখুন সব কিছু ভেজে গেছে। এই ঝোল হবে, তার জন্য জল দিয়ে দিয়েছি এটাতে, একটু সিদ্ধ হোক, মাছ দিয়ে দেওয়া হবে। দিয়ে দিবেন। গাইস রেসিপিটা এরকম তো এতটাই, এটা হয়ে গেলে সিদ্ধ হলে হয়ে যাবে এটা। তো ভিডিওটা এইটুকু, বাই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাই।